আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আর কিন্তু মাত্র একটা দিন আছে, অর্থাৎ আজকে যে ভিডিওটা বানাইতেছি, আজকে ১৫ তারিখ এবং কালকে ১৬ তারিখ। কালকে একটা দিন মাত্র সময় আছে রেজিস্ট্রেশনের। অনেকের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন যে ভাইয়া ১৬ তারিখের পরে কি আমাদের টিসি নোটিশটা চলে আসবে? আর যেহেতু কোনো কাজ বাকি নাই ভাইয়া, তোমাদের কিন্তু ১৬ তারিখের পরে টিসি নোটিশটা খুব শীঘ্রই চলে আসবে। কিন্তু আজকে সকাল থেকে আমাকে অনেকে মেসেজ দিছে যে অনেকে নাকি টিসি নিয়ে অন্য কলেজে চলে যাইতেছে, আবার অনেকে টিসি নিয়ে আমাদের কলেজে আসতেছে, এরকম অনেক প্রশ্ন। কিন্তু এখন কথা হইতেছে টিসি নোটিশ তো এখনো বোর্ড থেকে আসে নাই। তোমরা যদি একটু ঢাকা এডুকেশনাল বোর্ড থেকে ঘুরে আসো এবং দেখো এখানের মধ্যে কোনো নোটিশ কিন্তু প্রকাশ করে নাই। কিন্তু অনেকে যে টিসি নিয়ে চলে যাইতেছে, এটা কেমনে সম্ভব? দেখো ভাইয়া, তোমার যদি এখন অন্যান্য কলেজে সিট খালি থাকে এবং তোমার যদি পারমিশন দিয়ে দেয় যে তুমি অন্য কলেজ থেকে এই কলেজে আসতে পারবা বা তুমি এই কলেজ থেকে অন্য কলেজে যেতে পারবা, যদি উভয় অধ্যক্ষের যদি তোমার সম্মতি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি চাইলে এখনই ভাই কলেজ পরিবর্তন করতে পারবা। কিন্তু এখানে একটা অনেক বড় কথা হইতেছে, অনেকে পারমিশন পাইতেছে আবার অনেকে কিন্তু পাইতেছে না, এটাই কিন্তু ভাই সমস্যা। তো আজকের এই ভিডিওটা তোমরা দেখো। যদি তোমরা পারমিশন নাও পাও, এই যে তোমাদেরকে কিছু কাজ করতে বলবো, আশা করি সেই কাজগুলো করলে তোমরা অতি দ্রুত কিন্তু কলেজ ট্রান্সফার হইতে পারবে। দেখো, তোমাদের যে কলেজে তোমরা এখন ট্রান্সফার হবা, সেই কলেজে যদি কম সিট থাকে, তো সেক্ষেত্রে তোমার এখন থেকে কিন্তু সতর্ক হইতে হবে। কারণ যদি তাড়াতাড়ি নোটিশ আসার সাথে সাথে ফিল আপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার করার আর কোনো কিছু বাকি থাকবে না। এখন তোমার কাজ হইতেছে টিসির নোটিশ আসুক বা না আসুক, ওই কলেজে খবর নিবে যে আদৌ কি তারা টিসি ছাড়া কলেজে ভর্তি করাবে কিনা, বা তোমরা অন্য কলেজ থেকে তাদের কলেজে যেতে পারবে কিনা। আর যাদের সিট খালি আছে, ধরো ২০০ বা ২৫০ এরকম ৩০০ প্লাস সিট খালি আছে, তাদের কোনো সমস্যা নাই, তোমরা টিসি নোটিশ পর্যন্ত অপেক্ষা করতে পারো। আমি বলতেছি যাদের সিট কম, ধরো কোনো কলেজে ৫০টা বা ৪০টা এরকম সিট আছে, কিন্তু আশানুরূপ অনেক শিক্ষার্থী ওখানে যাওয়ার জন্য প্রস্তুত, তাদের ক্ষেত্রে বলতেছি টিসি নোটিশের জন্য কিন্তু তোমরা ওয়েট করবে না। এখন যেহেতু আর কিছুদিন সময় আছে, ধরো ৭ থেকে ১০ দিন ধরলাম আমি, এর মধ্যে কিন্তু টিসি নোটিশটা চলে আসবে। সাবজেক্ট মিলতেছে না, এক্ষেত্রে তুমি কি করতে পারো, বা তোমাদের সাবজেক্ট বা গ্রুপ সংক্রান্ত যেসব সমস্যাগুলো আছে, তারা কলেজের সাথে যোগাযোগ করতে পারো, বা তারাই কিন্তু তোমাদেরকে বলে দিবে যে তোমরা কি করতে পারো। এর পাশাপাশি হইতেছে যারা বলতেছো যে আমার সাবজেক্ট মিলতেছে না, আমি ওই কলেজে যাব কেমনে? এখন ওইটা হইতেছে তোমার একটাই পথ, সেটা হইতেছে তোমার যদি সাবজেক্ট না মিলে, এখন ওই কলেজে তোমাকে সাবজেক্ট ছাড়া তো কখনোই বা নিবে না। তোমার কাজ হবে, তুমি যেহেতু সাবজেক্ট পরিবর্তন করতে পারতেছো না, তো সেক্ষেত্রে তোমার তো অবশ্যই রেজিস্ট্রেশনটা এখন করে ফেলতে হবে। রেজিস্ট্রেশনটা করার পর দেন ওই কলেজে ভর্তি হয়ে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছো? তো রেজিস্ট্রেশন হয়ে গেলে সাবজেক্ট পরিবর্তন করতে একটু ঝামেলা, এটা আমি অনেক আগে থেকেই বলতেছি। এর পাশাপাশি কিন্তু এখানে তোমাদের কিছু টাকা দিতেই হবে। এটা ১০০০ থেকে ১২০০ টাকার মতো প্রতিটা সাবজেক্টে। তো এটা আসলে কোনো সমস্যা না। শুধু একটু বোর্ডে যোগাযোগ করতে হবে, এটাই আরকি। এর পাশাপাশি হইতেছে যারা এখন চেষ্টা করবা যাতে সাবজেক্টটা মিল রাখতে পারো, যাতে ওই কলেজের সাথে এই কলেজের সাবজেক্ট যাতে মিল থাকে, এরকম যাতে কলেজ তোমরা চুজ করো। বুঝতে পারছো? এমন কোন কলেজ চুজ করো না যাতে ওই কলেজের সাবজেক্টের সাথে তোমার কলেজের সাবজেক্ট একদমই মিলে না। বুঝতে পারছো? তখন কিন্তু অনেক বড় ধরা খাবা। তো যে কথাটা বলছি, আশা করি তোমরা যদি সেই কথাটা মানতে পারো, অনেক উপকৃত হবা। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।